আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আম্মুর বাগান। অনেক বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে আম্মুর এই সুন্দর বাগান। বাগানে অনেক ধরনের ফলমূল আছে। এই যে রেড লেডি দাঁড়িয়ে আছে। রেড লেডি গাছের পেঁপে পাক এসেছে। আল্লাহর রহমতে অনেক পেঁপে হয়েছে। আর এই পেঁপেগুলো খেতে ভীষণ মিষ্টির ভিতরে লাল হয়। অনেক দূরে ওই যে দেখেন 12 মাসি আম ঝুলছে। ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। ফলমূল কিছুই কেনা লাগে না, কিন্তু চোরের উৎপাতটা একটু বেশি। আকাশ ছুঁই ছুঁই করছে সব বাগানগুলি। অসংখ্য পাখি আসে। এখন এই সময়টা একটু পাখির আনাগোনা কম বাগানে। এই যে আম্মুর হাতে লাগানো আম গাছে কি সুন্দর থোকায় থোকায় আম ধরে আছে। হারভেস্ট করার সময় হয়ে গেছে, কিন্তু লোকের অভাবে পারা হয়নি। একদম এই বিল্ডিংয়ের পাশে কি সুন্দর সারি সারি ফলের গাছ। আবার অনেক এখানে আরো ছোট ছোট আরো অনেক গাছ লাগানো আছে। ভীষণ ভালো লাগে। আম্মুকে ধন্যবাদ দিয়ে আর কি হবে, আম্মু তো মহৎপ্রাণ একজন মানুষ। আম্মু অনেক ভালো মানুষ। আম্মুর মনটা একদম আকাশের মতো উদার, যে শুধু বাচ্চাদের কথাই চিন্তা করেনি এবং পাখিদের কথাও চিন্তা করে এত সুন্দর একটা বাগান করে রেখেছে। আম্মুর কথা বললে আসলে শেষ হবে না। আম্মু এত ভালো, আমাদের এত আদর যত্ন করেছেন, ভালোবেসেছেন। আল্লাহও আমার আম্মুকে অনেক ভালোবেসেছেন। আম্মু নিজ হাতে গাছপালা লাগিয়েছেন। আর মূলত এই বাগানটা করেছে আমার বাবলু সোনা। এই জমি কেনা থেকে শুরু করে গাছপালা লাগানো সব আমার বাবলু সোনার হাতেই ওগুলো হয়েছে। আমার বাবলু সোনাকে অসংখ্য ধন্যবাদ। আম্মুর কাছে কৃতজ্ঞ, আর যে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কৃতজ্ঞ। সারাদিন মন চায় বারান্দায় বসে থাকি। খোলা বারান্দা আর পাশে বাগান, খুবই ভালো লাগার মতো দৃশ্য। এক ঝলক দেখুন কি সুন্দর থোকায় থোকায় আম হয়ে আছে। আরও অনেক আম ছিল। বেশ কয়েকবার চুরি হওয়ার কারণে আমের সংখ্যা কমে গেছে। অনেক দূরে 12 মাসি আম, ওটা সারা বছর আম হয়। আর এই যে পাখিদের আনাগোনা, সব সময় পাখি থাকে গাছে। আর এখন আবার জামের সিজন শুরু হওয়াতে সকাল সন্ধ্যা পাখিদের ভিড় থাকে। আর আমি সারাক্ষণই আসলে প্রকৃতি দেখি। প্রকৃতি দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রকৃতি শুধু মনে শান্তি দেয় না, অক্সিজেন দেয়, দুঃখ কষ্ট ভুলিয়ে রাখে। তাই যাদের অনেক কষ্ট, যাদের ভালো লাগে না, তারা ইচ্ছে করলে বাগান করতে পারে না। আর যদি বাগান করতে না পারে, শক্তি কম থাকে, শক্তি না থাকে, তাহলে কিন্তু প্রকৃতি উপভোগ করতে পারেন, প্রকৃতি দেখতে পারেন। যেখানে ভালো লাগে সেখানে গিয়ে বসতে পারেন। আমার মনে হয় যে সমস্যা থাকবে না। এই যে কত সুন্দর গাছপালা, কত সুন্দর প্রকৃতি। এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে। পৃথিবী এত সুন্দর, জানি না জান্নাত কত সুন্দর। সাত আসমান, সাত জমিন, আল্লাহর সৃষ্টি। দুনিয়ার ফলের খোসা ছিঁড়ে খেতে হয়, কিন্তু জান্নাতে গেলে ফলের কোনো খোসা ছাড়াতে হবে না। এমনিতেই আল্লাহর কুদরতে খাওয়া যাবে। কতই না স্বাদ থাকবে জান্নাতের ফলগুলি। আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাই দিবেন।
অনেক পাখি আসে। শহরের পাখি বলা যায়, শহরের পাখির একটু মনে হয় যে ভয় কম, আর গ্রামের পাখির কাছেই যাওয়া যায় না, একদম কাছে গিয়ে গিয়ে ছবি তোলা তো যায় না। আর এই শহরের পাখি কাছে গিয়ে ছবি তুলি, তারা দেখছে, তাদের সাথে অনেক ভাব করা যায়। কিন্তু গ্রামের পাখিগুলো একটু দুরন্ত বেশি, ওদের কাছেই যাওয়া যায় না। কত সুন্দর পরিবেশ।